রহিম প্রযুক্তি নির্ভর পাঠদান কার্যক্রম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক আইসিটি, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন ভোলা। একাদশ শ্রেণীর চতুর্থ ক্লাস। শিরোনাম যোগাযোগ, শিক্ষণফল। যোগাযোগ কি শিখতে পারবে, যোগাযোগের প্রকারভেদ জানতে পারবে, যোগাযোগের বৈশিষ্ট্য জানতে পারবে, ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠদান শুরু করছি। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের প্রথম উপাদান যোগাযোগ, কমিউনিকেশন। যোগাযোগের ভূমিকা। যোগাযোগ বিশ্বগ্রামের একটি প্রধান উপাদান। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম মাধ্যম হলো যোগাযোগ। মুহূর্তের মধ্যেই মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বে যোগাযোগ করা সম্ভব। তাছাড়া ইমেইল, ওয়েবসাইট, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইংরেজি কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা আদান প্রদান করাকে যোগাযোগ বলে। ইহা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কাজ করে। যোগাযোগ দুই প্রকার। এক, লোকাল কমিউনিকেশন। দুই, রিমোট কমিউনিকেশন। লোকাল কমিউনিকেশন ফেস টু ফেস হয়, আর রিমোট কমিউনিকেশন লং ডিস্টেন্সের হয়। দুই প্রকার যোগাযোগ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার যোগাযোগের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। যোগাযোগের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক, ডেলিভারি। দুই, অ্যাকিউরেসি। তিন, টাইমলাইনস। ডেলিভারি, সঠিক প্রান্তে ডেলিভারি দিতে হবে।
2 অ্যাকুরেসি, সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। টাইম লাইন্স, যথাসময়ে ডেলিভারি দিতে হবে। এই 3টি বৈশিষ্ট্য আমি আবার বলছি: 1 ডেলিভারি, 2 অ্যাকুরেসি, 3 টাইম লাইন্স। আবার যোগাযোগ ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 টেলিকমিউনিকেশন, 2 ইনফরমেশন কমিউনিকেশন। কমিউনিকেশন ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন সিস্টেম। 2 তথ্য যোগাযোগ ব্যবস্থা, ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম। আধুনিক যোগাযোগের ক্ষেত্রে যে সকল যন্ত্র ব্যবহৃত হয় এ সম্পর্কে আমরা জানব। কি কি যন্ত্র যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ডিজিটাল টেলিফোন, মোবাইল ফোন, ওয়াকি টকি, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, ইত্যাদি। আমি আবার বলছি, আধুনিক যোগাযোগ যন্ত্র বা মাধ্যম ডিজিটাল টেলিফোন, মোবাইল ফোন, ওয়াকি টকি, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট। প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেট সম্পর্কে আলোচনা করব। ইন্টারনেট যার পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেট হলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, অর্থাৎ নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা, যা 1969 সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের আরপানেট থেকে উৎপত্তি।
ARPANET ARPANET থেকে উৎপত্তি, যার পুনরূপ হইল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। সুপ্রিয় প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীবৃন্দ, 25টি এমসিকিউর মধ্যে প্রতি বছর 5-6টি এমসিকিউ এভ্রিভাইশন থেকে আসে, ফলে তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে। ARPANET অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় বা ইন্টারনেট যেথায় ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়, এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ইন্টারনেটের ব্যবহার বা ইন্টারনেটের প্রাপ্ত সুযোগ সুবিধা। এক, ইয়া হলো তথ্যের ভান্ডার যা ট্রান্সমিশনে সহায়তা করে। ট্রান্সমিশন অর্থ আদান প্রদান। 2, ইমেইল করা যায়। 3, চ্যাটিং করা যায়। 4, তথ্য আপলোড করা যায়। 5, ডাউনলোড করা যায়। 6, ফ্যাক্সের সুবিধা পাওয়া যায়। 7, ভিওআইপির মাধ্যমে কথা বলা যায়। ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই ভিওআইসির মাধ্যমে কথা বলা যায়। ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায়। অনলাইনে চিকিৎসা সেবা নেওয়া যায়। ই-কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা যায়। টিভি দেখা যায় ইত্যাদি অনেক সুযোগ সুবিধা রয়েছে, অগণিত সুযোগ সুবিধা রয়েছে। এখন আমি আলোচনা করব ইন্টারনেটের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন, এই বা প্রোগ্রাম সমূহ প্রয়োজন বা প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহৃত হয়। তোমরা এগুলো পড়বে এবং শিখবে। ইন্টারনেটের প্রয়োজনীয় সফটওয়্যার এর মধ্যে 1, মজিলা ফায়ারফক্স। 2, ইন্টারনেট এক্সপ্লোরার। 3, গুগল ক্রোম। 4, অপেরা মিনি। 5, নেটস্কেপ নেভিগেটর। 6,
নেভিগেটর ছয় ইউডোরা প্রো এক্সপ্রেস সাফারি 8 ইউসি মাইক্রোসফট এজ এজ 10 মোজাইক ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার আলোকপাত করছি ইন্টারনেটের প্রয়োজনীয় সফটওয়্যার বা প্রোগ্রাম সমূহ নিম্নরূপ: 1 মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, নেটস্কেপ নেভিগেটর, ইউডোরা প্রো এক্সপ্রেস, সাফারি, ইউসি, মাইক্রোসফট এজ, মোজাইক। সুপ্রিয় প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদের জন্য ছুড়ে দেব কিছু প্রশ্ন পর্ব। 1 যোগাযোগ কি? 2 যোগাযোগ কত প্রকার ও কি কি? 3 যোগাযোগের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 যোগাযোগ ব্যবস্থাকে কত ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? 6 ইন্টারনেট কি? 7 ইন্টারনেটের সাহায্যে প্রাপ্ত সুযোগ সুবিধা সমূহ কি কি? 8 ইন্টারনেটের প্রয়োজনীয় কতগুলো সফটওয়্যারের নাম উল্লেখ করো। 9 ইন্টারনেট কত সনে কিভাবে আবিষ্কৃত হয়েছে? আজকের পাঠদান এখানেই শেষ করছি। স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এ কামনা ব্যক্ত করে প্রযুক্তি নির্ভর পাঠদান আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।